হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন আমরা কথা বলবো একটা ইন্ডিপেন্ডেন্ট স্পেসে বানানো ফিচার ফিল্ম নিয়ে, যেটার নাম হচ্ছে কালার প্যালেট। পরিচালনা করেছে এস.ডি. দে এবং ফিচার করছে মুকুল কুমার জানা, শ্রীনি। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো? দেখুন, এই সিনেমাটা বেশ কিছুদিন আগে রিলিজ করেছে, তখন আমি ট্রাভেল করছিলাম, তাই সিনেমাটা দেখে হয়ে ওঠা হয়নি। বাট আমি কালকে দেখলাম এবং সত্যি বলতে এটাই বলবো যে যারা ইন্ডিপেন্ডেন্ট কাজ করে তার মধ্যে এস.ডি. আমার খুব পছন্দের একজন পরিচালক এবং তার গল্প আমি প্রায় দেখি। ট্রাম লাইনে তাদের কাজগুলো আমি কনজিউম করার চেষ্টা করি এবং সত্যি বলতে আমাকে সবসময় নতুন কিছু অফার করে। কাজের মধ্যে অনেক সময় অনেক কিছু জিনিস থাকে যেগুলো নিয়ে আলোচনা করেছি, বাট তাদের যে থিঙ্কিং, যে প্রসেস, সেটা আমাকে সবসময় সমৃদ্ধ করেছে। তো এই সিনেমার যদি আমি গল্প বলি, বেসিক্যালি এর দুটো অ্যাঙ্গেল। একটা অ্যাঙ্গেলে আমরা দেখতে পাই একটা মেয়ে যে বাড়ি থেকে পালিয়ে এসে দার্জিলিং আসছে, এবং অন্যদিকে একটা কাপল যারা টক্সিক রিলেশনশিপে আছে, সেখান থেকে কিছু শান্তি পাওয়ার জন্য মুকুলও দার্জিলিংয়ে আসছে। এবং তারপর কি হয়, কেন এই কালার ক্যানভাস এবং এই পার্টিকুলার গল্পের আলটিমেট পরিণতি কি, এটা জানতে হলে তোমাদের এই ফিচার ফিল্মটা দেখতে হবে। 1 ঘন্টা 28 মিনিটের কাছাকাছি সিনেমাটা, এবং আমি বলবো মাস্ট ওয়াচ। প্লিজ তোমরা গিয়ে দেখো, কারণ এরকম স্নিগ্ধ গল্প, আমি যখন সোয়েটারের কথা বলি, যেরকম সিনেমা তৈরি হয়, এবং এই জনারটা না আমার খুব পছন্দ, যেখানে অবশ্যই একটা ডেপথ থাকে, অবশ্যই ক্রিয়েটিভিটি থাকে, এবং পুরো জার্নিটা না একটা একটা এক্সপিরিয়েন্স। এবং সত্যি বলতে আমি যদি তার পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো নিয়ে কথাবার্তা বলা শুরু করি, এই সিনেমার অধিকাংশ জিনিসই আমার দারুণ লেগেছে। একটা দুটো পয়েন্ট আমি অবশ্যই কথা বলবো যেগুলো আরও ইমপ্রুভমেন্ট এরিয়া ছিল। বাট প্রথম এই যে জার্নিটা, এখানে আমি অভিনয় নিয়ে কথা বলবো। আমি মুখ্য অভিনেত্রী বা লিড ক্যারেক্টার যে প্লে করছে, ভালো কাজ করেছে, সুন্দর কাজ করেছে, নো ডাউট। বাট মুকুল কুমার জানা আমার সাথে অনেক দিনের পরিচয়, এবং তার যে কেরিয়ারে গ্রাফটা না আমি দেখেছি। সে যখন রিলস করে, এবং আর অনেকে এই কথাগুলো বলে যে রিলস করে তারা কাজ করছে, ইনফ্যাক্ট এই ভাবনাটা আমাদের মধ্যেও অনেক সময় কাজ করে, এবং আমার মনে হয় এই ধারণাগুলো না মুকুলের মতো ছেলেরা ইজিলি ব্রেক করে দিতে পারে। কারণ আপনি মুকুলের পারফরমেন্স দেখুন, এখানে এই সিনেমাটাই আপনাকে মুগ্ধ করবে। তার ইমোশনাল, তার জার্নি, এবং দুটো শেডস, তিনটে শেডস, আমি প্রত্যেকটা জায়গার কথা বলবো। কি কি দারুণ তার এক্সিকিউশন, কি দারুণ তার পারফরমেন্স। এবং সত্যি বলতে কিছু সিন আছে যে জায়গাটায় একটা কনভারসেশন হয় মুখোমুখি মুকুল এবং অভিনেত্রীর মধ্যে, সেই জায়গাটা দারুণ। এবং পরে ক্লাইম্যাক্সটা যে ডিজাইন করা হয়েছে সেটাও আমার খুব ভালো লেগেছে। তো আমি স্পেশালি মেনশন করলাম। ইনফ্যাক্ট আরও যারা চরিত্র আছে, যাদেরকে আমরা এই তাদের সার্কেলে রিলস করতে অনেক সময় দেখি, তারাও সিনেমায় একটা জায়গা জুড়ে আছে, তাদের রোল আছে, এবং তারাও কিন্তু নিজ নিজ জায়গায় খুব ভালো, খুব সুন্দরভাবে তাদেরকে এক্সিকিউট হতে দেখা যায়। সেকেন্ড, এই সিনেমার যেটা দারুণ জিনিস, সেটা হচ্ছে সিনেমার ওভারঅল ইম্প্যাক্ট, এবং সেই ইম্প্যাক্টটা অনেক কিছু জিনিস দিয়ে দিচ্ছে। প্রথমেই আদিত্য পালকে হ্যাটস অফ, যে এই সিনেমার সিনেমাটোগ্রাফার, ডিওপি, এবং আমার মনে হয় এডিটও করেছে, কালারও করেছে। তো এই সিনেমার না আপনি জার্নিটা দেখবেন, তার যে ভিজুয়ালসগুলো আছে সেগুলো দেখবেন। অবশ্যই উত্তরবঙ্গের একটা এফেক্ট থাকে, তার ওই ধোঁয়াশা, কুয়াশা, এই ব্যাপারগুলো আছে। স্টিল আমাকে কোথায় ক্যামেরা ধরতে হবে, কীভাবে ক্যারেক্টারে ক্লোজ শট নেবো, কোন ক্যারেক্টারটার ইমোশনটা কোন জায়গায় পুট করাবো, কতটা অ্যাঙ্গেল থেকে কোনটা আমি ওয়াইডে দেখাবো, কোনটা মিডে দেখাবো, কোনটা ক্লোজে দেখাবো, এই যে ডিভিশনগুলো না দারুণ। ওই যে যখন একটা জায়গায় সূর্য থেকে একটা মুকুলের একটা ফেস ডিসকভার করা হয় বা রিভিল করা হয়, বা যখন তারা একটা জায়গায় উপরে উঠছে, সেখানে যে সিনগুলোকে ব্লেন্ড করা হয়েছে, এগুলো দারুণ। তো আমার খুব ভালো লেগেছে ডিওপির কাজ এবং এডিটিংয়ে যেভাবে ঘটনাগুলোকে সাজানো হয়েছে। কোথাও আমরা অন্য টাইম লাইনে যাচ্ছি, আবার ফিউচারে আসছি, সেই যে কিছু মিসিং লিঙ্ক ছিল সেগুলোকে যেভাবে কানেক্ট করা হয়েছে, সেই ডটসগুলোকে যেভাবে কানেক্ট করা হয়েছে থ্রু আউট এডিটিংয়ের মাধ্যমে, সেটা আমার প্রসেসটা খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট ক্লাইম্যাক্সের যে জিনিসটা ছিল সেটা আমার কাছে সত্যি আনএক্সপেক্টেড ছিল, যেভাবে তারা ডটসগুলো মানে তৈরি করেছে এবং সেগুলো মিলিয়েছে, এবং ক্লাইম্যাক্সটা একটা স্নিগ্ধতার সাথে কিছু একটা জিনিস হাইলাইট করে এন্ড করেছে। আমার মনে হয় ক্লোজারটা খুব সুন্দর। থার্ড হচ্ছে এই সিনেমার গান, মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ভালোই। ইনফ্যাক্ট একটা রবীন্দ্রসঙ্গীত আছে, যেটা ওই দার্জিলিংয়ের ম্যাল আমরা যেটা বলি, সেখানে যে জিনিসটা যে আমাকে সিকোয়েন্সটা প্রোভাইড করছে না, সেটা আমার দারুণ। ওই যে একটা মেলবন্ধন, ওই যে একটা পুরোপুরি
জার্নি না, সেটা ইজিলি একটা ফিল গুড ফ্যাক্টর ক্রিয়েট করে এবং আমার মনে হয় সেটা খুব সুন্দরভাবে এক্সিকিউট হয়। ডিরেক্টরের ক্যামিও তো আছে, কিন্তু তার সাথে সাথে ওই পার্টিকুলার জায়গাটা না এই সিনেমাটা আমার জন্য ভীষণ হাই পয়েন্ট, বিকজ ওই সিকোয়েন্সের পর গল্পটা একটা অন্যদিকে মোড় নেই, তাই এরকম একটা জাম্প দরকার ছিল, এরকম একটা মোমেন্টের দরকার ছিল যেখান থেকে গল্পটা একটা হাই নোটে পৌঁছাবে এবং তারপরে সেটা টার্ন নেবে। তো সেটা আমার মনে হয় খুব সুন্দরভাবে হোল্ড করে, সেটা খুব সুন্দরভাবে এক্সিকিউটেড হয়। এবং এই সিনেমাটার না গল্পটা খুব সহজ, বাট যেটা এই সিনেমাটাকে আলাদা করে সেটা হচ্ছে ডাইরেক্টরের ভিশন, এবং এই ভিশনের জন্য পুরো গল্পের যে এক্সিকিউশনটা, সেটা ওই যে দার্জিলিং যা হোক, বিভিন্ন ঘটনা হোক, তার পাস্ট হোক, তার প্রেজেন্ট হোক, এত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, এত সুন্দরভাবে সিঙ্ক হয়েছে, তার ফলে ওভারঅল যে আমরা সিনেমাটা দেখছি সেটা একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। তার ছোট ছোট অনেক মোমেন্ট আছে, অনেক ডায়লগস আছে, এগুলো আমার মনে হয় খুব সুন্দরভাবে এক্সিকিউট হয়। তবে হ্যাঁ, দু একটা জায়গা ছিল, আমি একটা জায়গায় একদম শুরুর দিকে বলছি, যখন তারা ক্যাফের বাইরে আলোচনা করে একটা সিন ড্রপ হয়েছে। কালারের ক্ষেত্রে আমরা ওই যখন দার্জিলিং মেলে দেখছি, ওটা হয়তো লাইটিং একটা এফেক্ট হতে পারে, যে তারা ন্যাচারাল লাইট মেবি ইউজ করতে চেয়েছে, তো সেখানে কালার একটু চেঞ্জের সময় একটু ডিফিকাল্টি হয়েছে আমার মনে হয়, দু একটা জায়গা ছিল। আর থার্ড হচ্ছে একটা জায়গা থাকবে যখন এই তাদের কনভারসেশনটা একটা তিক্ততার জায়গায় পৌঁছাবে বা একটা অন্যরকম লেভেল নেবে, তো আমার মনে হয় ওই যে সিনটার বিল্ড আপে বা একটা রেফারেন্স শট দরকার ছিল, খুব ডিমান্ড করছিল। আদারওয়াইজ ওই জিনিসটা না খুব তাড়াহুড়ো করে চলে এসছে। মানে আমি এটা বলতে চাইছি যে সিনেমায় ওই সিনটার খুব ইম্পর্টেন্ট রোল আছে, তার জন্য তার আগে বা পিছনে আমি যদি কিছু সিন অ্যাড না করি, কিছু যদি সিকোয়েন্স ডিমান্ড ওয়াইজ প্লেস না করতে পারি, তাহলে ওটা খুব হুট করে চলে আসার সিন বলে মনে হয়। তাই একটা রেফারেন্স শট হোক বা একটা ডেভেলপমেন্ট শট হোক ওখানে খুব ডিমান্ড করছিল। আদারওয়াইজ এই সিনেমার ক্ষেত্রে আমার কাছে কোনো এরকম জায়গা নেই যেটা খারাপ মনে হয়েছে। রাদার এই সিনেমাটা আমি খুব এনজয় করেছি, আমার খুব ভালো লেগেছে। তো অনেক শুভেচ্ছা থাকলো পুরো টিমকে, এবং আমি চাইবো ফিউচারে আরও ভালো তারা কাজ করুক, আরও ভালো কাজ আমরা দেখতে পাই। তোমরা যদি এখনও না দেখেছো সিনেমাটা, অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাদের প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।